জয়নিতাই। আচ্ছা, আপনারা যারা আছেন, প্রশাসনের একটা রেস্ট্রিকশান আছে, সেটাকে মান্যতা দিতে হবে আমাদের, কারণ এক্সাম চলছে। সেটার যাতে না কোনো অসুবিধা হয়, আপনারা যতজন বসে আছেন ইনপুটের সাউন্ডটা এমনভাবে চালান যাতে ওরাও শুনতে পায় এবং এই হরিবাসরটাও যেন সম্পন্ন হয়। আর আউটের যে চোঙগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়াটাই মনে হয় ভালো হবে। সেই নিয়ম অনুযায়ী বন্ধ আছে তো, তাহলে বন্ধ যদি থাকে তাহলে কীর্তনটা আপনারা একটু শুনুন। আমিও চেষ্টা করছি যতটা কম সময়ের মধ্যে শেষ করার, কারণ হয়তো অনুমতি নেওয়া হয়নি বা অনুমতি ছিল, যাই হোক কোনো একটা ব্যাপার হয়েছে, কেউ কোনো কমপ্লেন করেছে, সেটাকে মান্যতা আমাদের দিতেই হবে, কারোর কোনো অসুবিধা হতে পারে। এই পৃথিবীতে তো অনেক রকম ব্যাপার চলে, যাই হোক সেটা ব্যাপার নয়। সকলে মিলে একটু মন দিয়ে শুনুন। ইনপুটের বক্সগুলো চলছে তো, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? হ্যাঁ, তাহলে একবার প্রেম ভরে দুই বাহু তুলে নিতাই গৌর হরি বল, হরি বল। একটা গান খুব গাইতে ইচ্ছে করছে, গাইব। বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ, অমানবিকতায় ভরে গেছে দেশ। খুব মন দিয়ে শুনুন গানটা। ভরেছে শুধুই মন্দ, বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ, অমানবিকতায় ভরে গেছে দেশ, ভরেছে শুধুই মন্দ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মা ভৈরবেতে শঙ্খ বাজায় তোমার আবির্ভাব, তব আগমনে পুলকিত হবে ভরিবে অলোক নন্দা। আস্তে একটা কথা বলি, যারা দেখছেন এদিকে দেখুন। এই মেদিনীপুরের মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার আদর্শে আমরা অনুপ্রাণিত, যার রচনা বর্ণ পরিচয় আমরা পড়ে মানুষ হয়েছি। সেই বিদ্যাসাগর পড়াশোনা করেছিলেন, অনেকে এখনকার ছেলেরা বলে গল্প কথা পোস্টারের লাইটের সামনে, তাই না? আর এখনকার দিনের সেই বিদ্যাসাগরের শিক্ষায় শিক্ষিত হয়ে সেই বিদ্যাসাগরের জেলায়, যে বিদ্যাসাগর ভগবানকে তার নিজের জীবনের ইন্সপিরেশন বলে মানত, যে চৈতন্যদেবকে পূজা করত, সেই চৈতন্যদেবের নাম শোনার জন্য কমপ্লেন চলে গেল বন্ধ করতে হবে। 3টে ঘন্টা আমাদের কানে যদি হরিনাম যায়, আমি পরীক্ষায় ফেল করে ফেলব। তাহলে সারা বছর করলে কি, তাই না? এর জন্যই গানটা গাইলাম। এই গানটির কথাগুলো আমার বাবা রচনা করে গিয়েছিল অরিজিৎ। কোনো একটা সময় আসবে যখন হরিবাসরে, কীর্তন বাসরে এই কথাগুলো গাইতে ইচ্ছে করবে। বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ। আজ থেকে 20 বছর আগে, জানি না এরপরে কি হবে, তবু শুনুন কথাগুলো মন দিয়ে, আমার বলতে ইচ্ছে করছে। আজ থেকে 20 বছর আগে এই শালবনির রাস্তা এত সুন্দর ছিল না। আজ থেকে 20 বছর আগে এত বাড়ি ঘর ছিল না।
জঙ্গল ছিল, জনবসতি কম ছিল, কিন্তু 20 বছরের মধ্যে বেড়েছে মানুষের টাকা পয়সা, বেড়েছে মানুষের গাড়ি বাড়ি, বেড়েছে আমোদ প্রমোদ, বেড়েছে বিলাসিতা। কিন্তু ভগবান তিনি এমন একজন আছেন, তিনি সকল কিছুর মধ্যে কমিয়ে দিয়েছেন যেটা, সেটা হলো সুখ। আর নেই সুখ। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, জায়ে জায়ে দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, শহরে শহরে দ্বন্দ্ব, রাজ্যে রাজ্যে দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব চলছে। বর্তমানে পৃথিবীর 38টা দেশে যুদ্ধ। কেন জানেন? শিক্ষিত সেই দেশগুলো, একটা জিনিস নেই, সেটা হলো ধর্ম। আর আমি এটা মনে করি পৃথিবীর যত দেশ আছে, যদি এর পরের বারে কোনোবার আমি জন্মগ্রহণ করতে পারি, আমাকে যদি কোনোভাবে অপশান দেয় যে পৃথিবীর তুমি কোন দেশে জন্মগ্রহণ করতে চাও, আমি এক কথায় চোখ বুজিয়ে বলবো এই বাংলায়, এই ভারতবর্ষে আমি আসতে চাই। নিতাই গৌর হরি বল হরি। কেন জানেন? ধর্ম এখানে আছে। আর সেই ধর্মকে অধর্ম করার জন্য যেমন যুগে যুগে ছিল শত কৌরব, শত কৌরব যারা ধর্মকে অধর্ম করার জন্য কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, কিন্তু তারা ভুলে ভাবতে পারেনি যে শত কৌরবের মধ্যে পঞ্চ পাণ্ডব আছে। আর সেই পঞ্চ পাণ্ডবের মাথা যিনি, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ওই পঞ্চ পাণ্ডবের দ্বারা শত কৌরবকে একদিন ধ্বংস করে দেবে। এই কীর্তনের দ্বারা কোনোদিন মানুষের ক্ষতি হয় না। এই কীর্তনের ধ্বনি কানে গেলে কোনোদিন এই শরীরে কুসংস্কার প্রবেশ করে না। ওরে মূর্খ সমাজ, এটা তো বিদ্যাসাগরের সমাজ, এটা তো রামমোহনের সমাজ, এটা তো বিবেকানন্দের সমাজ। তোরা ভুলেও একবার ভেবে দেখলি না যে বিবেকানন্দ বিদেশের মাটিতে সনাতন ধর্মকে নবরূপে প্রতিষ্ঠা দিয়েছিল, ধর্মের ধ্বজাটা উড়িয়েছিল। আজকে সেই সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা ধর্মের বাধা দিই। কদিন আছো ভবের মাঝে, যে মুখে কমপ্লেন করতে গেছো, যে পা নিয়ে গেছো, একবার রাস্তায় টেনে ঘুরে দেখবে কত মানুষ আছে যাদেরকে ভগবান পঙ্গু করে দিয়েছে। কত মানুষ আছে দেখবে অন্ধ করে দিয়েছে, কত মানুষ আছে নুলো করে দিয়েছে, কত মানুষ আছে। একটা বাবার, একটা মা গর্ভে যখন সন্তান ধারণ করে না, বাবা মা কোনোদিন চায় না ছেলেটি বড় করে আমাকে বিল্ডিংয়ে রাখবে, ভালো মন্দ খাবার দেবে। বাবা শুধু চায় যে ওই ছেলেটি একবার আমায় বাবা বলে ডাকবে। মা শুধু চায় একবার আমায় মা বলে ডাকবে। কিন্তু যে বাড়িতে একটা বোবা ছেলের জন্ম হলো, সে মা তো মাথা খুঁড়তে খুঁড়তে মন্দিরে গিয়ে বলে, ঠাকুর এমন একটা ছেলের জন্ম দিলে যে মা বলে ডাকতে পারলো না। ভগবান মন্দির থেকে বলে, ওরে ওতে তোদের কোনো দোষ নেই, ওকে কেন বোবা করেছি আমি জানিস? আমি তো সেই ছেলেটার চরণের শক্তি কেড়ে নিয়েছি, যাকে মানুষ জন্মে একবার পা দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস কর ওই পা নিয়ে কোনোদিন হরিবাসরে বসলো না, ওই পা নিয়ে চলে গেল কমপ্লেন লেখাতে। তাই তো এই জন্মে আমি ওর পাটা কেড়ে নিয়েছি। আমি ওই ছেলেটাকে কালা করেছি, যার বাড়ির সামনে একটা কীর্তনের চোং চলছিল, তার বাবা বলে এ কানে যেন আওয়াজ না যায়, চোংটা ঘুরিয়ে দে, নাহলে তারটা কেটে দে। তাই তো এই জন্মে তাকে কালা করেছি যেন না শুনতেই সে পায়। আমি সেই মানুষটাকে অন্ধ করেছি যে ওখান দিয়ে হেঁটে হেঁটে যেতে দেখলো যে ধর্মের কথা চলছে, চোখটা ঘুরিয়ে নিয়ে ঘরে চলে গেল। ওকে এই জন্মে আমি অন্ধ করে দিয়েছি যাতে না দেখতে পায়। আর তোর ছেলেটাকে কেন বোবা করেছি জানিস? ওকে দিয়েছিলাম বলার শক্তি, বলবে আমার কথা, বলবে সমাজের মঙ্গলের কথা,
বলবে সনাতন ধর্মের কথা, বলবে জগজীবের উদ্ধারের কথা, কিন্তু বিশ্বাস কর ওই বদনে কৃষ্ণ না বলে ধর্মের বিরোধিতা করার জন্য লোকের কাছে কুপ্রচার করলো। তাই তো আমি ওর বদন থেকে এ জন্মে শক্তি কেড়ে নিয়ে বোবা করেছি। জেনে রাখুন সেই মানুষজন আসবে একটা সময়, বাকি আছে এখনো একটা অবতার। যে শালবনী স্টেশনের মাঠে কোনোদিন কেউ ভাবতে পারেনি যে বৃন্দাবন প্রতিষ্ঠাতা হবে, যে শালবনী জঙ্গল ছিল, যে শালবনীতে মানুষ আসতে ভয় পেত, সেখানেই রাত্রি 9টা 9:30টার সময় হাজারো হাজারো ভক্তের সমাগম। এটাকে বন্ধ যারা করতে চায় ভগবান তাদের মেনে নেবে? তার জন্যই শেষের কথাটা, একবারে ফিরে এসো ওহে সচির কুমার, এই ধরনীর মাঝে যেন চরণ ছাড়া করোনা হে, যেন চরণ ছাড়া। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। করোনা গো যেন চরণ ছাড়া আমাদের করোনা গো, যেন চরণ ছাড়া আমায় করোনা গো। আমরা ওই চরণের বড়ই অভিলাষী, আমাদের চরণ ছাড়া করোনা গো। আমি ওই চরণ নিতাই গৌর হরি বল হরি বল। অভিলাষী চরণ ছাড়া করোনা গো। তোমার ওই চরণ বড় ভালোবাসি, শুধু চরণ তলে ঠাই দিও। আমি ওই চরণ তোমার ভালোবাসি, ওই চরণে ঠাই দিও। ওই চরণে ছাড়া আর কিছু না জানি, এ জন্মে নয় জন্মে জন্মে। তোমার ওই চরণ ছাড়া কিছু নাই জানি, এ জন্মে নয় জন্মে জন্মে। ওই চরণে প্রভু ঠাই দিও, এ জন্মে নয় জন্মে জন্মে। ওই চরণে তোমার ঠাই দিও, এ জন্মে নয় জন্মে জন্মে। ওই চরণের দাস হয়ে বলে আর তো কিছু চাই না হরি জনে। জনমে দাস হব, আর তো কিছু চাই না। নিতাই গৌর হরি 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 বল। দাস হব, আমায় চরণ ছাড়া করোনা গো। নিতাই গৌর হরি বল হরি বল। আসুন মেন জায়গাটায় ফিরে আসুন। কীর্তন এমন একটা ভাবের জিনিস, সেখান থেকে সরে গেলে না রসভঙ্গ হয়। যাই হোক, আসুন যে জায়গাটায় মন দিয়ে শুনছিলেন। আজকে ওই বসুদেব এসে কংসকে বলে উঠল, রাজা আপনি তো রাজ্যের রাজা, রাজা হয়ে কি করে একটা নারী হত্যা করছেন? যেই বলেছে কংস বলে উঠল, শুনতে পাওনি তুমি? দৈববাণীতে কি বলেছে?
ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার হত্যা করবে, আর আমি জেনে শুনে তার আমি তাকে জীবিত রাখবো। তুমি জানো আমার যে শত্রু হয় তাকে আমি জীবিত রাখি না। তুমি যদি বাঁচতে চাও এখান থেকে দূর হয়ে যাও। হে ভক্তমণ্ডলী, এখনকার দিনে এমন অনেক স্ত্রী আছে বিপদে যদি পরে স্বামী চলে যায়, জঙ্গলের সামনে যদি স্ত্রীকে বাগে খায়, স্বামী অত সহজে যেতে চায় না, কিন্তু স্বামী স্ত্রী কাকে বলে এরা দেখে গিয়েছিল। সেই দিন এই বসুদেব দেবকীকে বাঁচানোর জন্য বলেছিল, শুনুন রাজন, দৈববাণী আমি শুনেছি, আপনিও শুনেছেন। দৈববাণীতে কি বলেছে না, দৈববাণীতে এটাই বলেছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান আপনাকে হত্যা করবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দেবকী কি আপনাকে হত্যা করবে না? তাহলে দেবকীকে কেন মারতে যাচ্ছেন? কি বলতে চাইছো তুমি? আমি যেটা বলতে চাইছি শুনুন। আজ এখানে দাঁড়িয়ে এই জনসমক্ষে আমি কথা দিচ্ছি, দেবকীর যদি অষ্টম গর্ভের সন্তান আপনার হত্যাকারী হয়, তার মানে 8টা সন্তান হবে। আর 8টা সন্তানই যদি হয় আমার ঔরসে, কারণ আমিও স্বামী। আর স্বামী হয়ে এখানে দাঁড়িয়ে সবার সামনে কথা দিলাম, যতগুলো সন্তান একটার পর একটা জন্মগ্রহণ করবে, শুধু অষ্টম গর্ভের নয়, প্রত্যেকটা সন্তানকে জন্মের পরেই আমি আপনার হাতে তুলে দেব। আপনি মারতে হয় মারবেন, রাখতে হয় রাখবেন, শুধু দেবকীকে ছেড়ে দিন। যেই না এই কথা বলেছে, দেবকী পাশ থেকে চিৎকার করে বলে উঠল, স্বামী, আমার স্বামী গো। স্বামী, এ আপনি কি কথা বললেন? আপনি জানেন মা কাকে বলে? শুনে রাখুন, মা হওয়া এত সহজ নয়। কোনো মায়ের মৃত্যুর পরে যদি তার দেহটাকে শ্মশানের চিতায় শয়ন করানো হয় না, কোনোভাবে যদি ভগবান তার শরীরে 5 মিনিটের জন্য পান দিয়ে বলে, তোমার কি চাওয়ার আছে শেষ জীবনে চেয়ে নাও, আর 5 মিনিট সময় আছে, জানেন স্বামী ওই মা কি চাইবে? ফেলে আসা সম্পত্তিটা নয়, যে বাড়িটাই ছিল সেটা নয়, যে গহনাগুলো পড়তো সেটা নয়। মায়ের চাওয়া কি হয় জান? আমার এই সন্তানগুলোকে একবার আমার কাছে পাঠিয়ে দেবে, ওই সন্তানগুলোকে একবার শেষবারের মতো আদর করে যাব, শেষবারের মতো আমার কোলে বসিয়ে মা ডাক শুনে যাব। স্বামী, পৃথিবীতে এমন কোনো মা নেই যে চাইবে সে বেঁচে থেকে চোখের সামনে তার সন্তানদের মৃত্যু সে দেখবে। না না, এই জনম চাই না, আপনি এখান থেকে চলে যান। আমার শিরোচ্ছেদ এখন হয়, সামান্য যন্ত্রণা হবে, কিন্তু পুত্রদের মৃত্যু সে যে কঠিন যন্ত্রণা, আপনি চলে যান। বসুদেব ধীরে ধীরে দেবকীর কাছে এসে দেবকীর মাথায় হাতটা রেখে বলে উঠল, দেবকী, চিনতে পারছো কেন আমি কথাটা বলেছি? মনে পড়ে তোমার সব কথা তো তুমি ভুলে গেছো। প্রথম জন্মে তুমি কে ছিলে মনে আছে? সত্যযুগে তুমি তো ছিলে পিসনি, চেয়েছিলে না ভগবানকে 12,000 বছর ডাকার পরে পেয়েছিলে তো। তারপরে আবার আমাদের জন্ম হয়েছিল, তুমি অদিতি আমি কাশ্যপ মুনি রূপে। ভগবানকে আমরা পেয়েছিলাম। আমি তোমায় বলছি, ওই যে দুরাচারী, ওই দুরাচারীকে একমাত্র বধ করতে পারে ভগবান। আমি বলছি এটাই আমাদের 3য় জন্ম। ভগবান আসবে, তুমি মেনে নাও আমার কথা, বিশ্বাস করো, এই দুরাচারীকে একমাত্র ভগবানই বধ করতে পারে। হে ভক্তমণ্ডলী, এই কথাগুলো কিন্তু সেদিন কংস শুনতে পায়নি। কংস শুধু শুনতে পেয়েছিল যে না 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 না, সত্যি তো সবার সামনে আমি যদি দেবকী হত্যা করি, সবাই বলবে আমি কাপুরুষ। তার থেকে এক কাজ করি, সবার আড়ালে যদি আমি ওর সন্তানগুলোকে হত্যা করে দিই, তাহলে কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না, আর আমার সত্যও নিধন হবে। এই বলেই চিৎকার করে বলে উঠল, রে কে আছিস? আদেশ করুন মহারাজ। জানিয়াই আমার রাজ্যের ওই কারাগার থেকে লোহার বেরি, লোহার শৃঙ্খল খুলে নিয়ে এদের শরীর থেকে নতুন বস্ত্র পরিয়ে দিয়ে পুরানো বস্ত্র, স্বর্ণ অলঙ্কার খুলে নিয়ে লোহার বেরি পরিয়ে আমার রাজ্যের সব থেকে অন্ধকারতম কারাগারে নিক্ষেপ করে দে।
তাই হলো। এতক্ষণ পর দেবকী বলেছিল, উঠল, স্বামী কি ভেবেছিলেন? আমাকে বাঁচিয়ে আপনি সুখে থাকবেন, আমরা দুজনে খোলা আকাশের নিচে থাকবো? না না, ও যে দুরাচারী, ও কোনোদিন আমাদের সুখে থাকতে দেবে না। হে ভক্তমণ্ডলী, যার শরীরে পূর্ব দিনে ছিল কোটি কোটি টাকার সোনার গহনা, হীরের গহনা খুলে নেওয়া হলো, বিনিময়ে পরিয়ে দেওয়া হয়েছিল লোহার বেড়ি, নতুন বস্ত্রের পরিবর্তে পরিয়ে দেওয়া হয়েছিল ছেঁড়া বস্ত্র, আর রাজ্যের সব থেকে অন্ধকারতম কারাগারে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল ভগবানের বাবা মা হয়ে কারাগারের মধ্যে একটার পর একটা সন্তানের জন্ম। চোখের সামনে দেখতে পাচ্ছে সন্তানগুলোকে নিয়ে যাচ্ছে। সেই দিন দেবকী কাঁদতে কাঁদতে তার স্বামীকে বলেছিল, স্বামী এটাই কি আমাদের চাওয়া ছিল? সব একে একে হারিয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে, কেন বলো না, কিসের জন্য? কারাগারের মধ্যে বসে থেকেও এত কষ্ট পেয়ে ভগবানকে তারা দোষ দিল না, শুধু ভগবানের উদ্দেশ্যে একটা কথা বলতে লাগলো, ঠাকুর কি চেয়েছি কি যে পেলাম, একে একে জীবনে সব হারালাম, কিসেরই কারণে বলো হলো কি সাজে সাজালে বলো আমাদের জীবন, কি সাজে সাজালে বলো আমাদের জীবন, কেন কারাগারে ঢেকে দিলে আমাদের জীবন, কেন কারাগারে ঢেকে দিলে আমাদের জীবন, কারাগারে ঢেকে দিলে আমাদের জীবন, কেন কারাগারে ঢেকে দিলে আমাদের জীবন, কি চেয়েছি আর কি যে পেলাম, একে একে জীবনে সব হারালাম, কি চেয়েছিলাম কি যে পেলাম, একে একে জীবনে সব হারালাম, কিসেরই কারণে বলো হলো অকারণ, কি সাজে সাজালে বলো আমাদের জীবন, কি সাজে সাজালে বলো আমাদের জীবন, নারায়ণ ওগো নারায়ণ বলে দাও তুমি কিসেরই কারণ, নারায়ণ ওগো নারায়ণ বলে দাও তুমি প্রভু কিসের
ভগবানের বাবা মা হয়ে চলে গেলেন অন্ধকার কারাগারে। আসুন এখান থেকে কতগুলো প্রশ্নের উত্তর আপনাদের আমি জানিয়ে দিই। প্রথম প্রশ্ন, যিনি ভগবান তিনি কেন তার বাবা মাকে কারাগারের মধ্যে রাখলেন? এই কারাগারে রাখার পেছনে কারণটা কি ছিল? আস্তে প্রত্যেকে মনটা এদিকে দিন একটু। এই কারাগারে রাখার পেছনে বা ভগবানের কারাগারে আসার পেছনে ছিল বাবা তিনটি কারণ। প্রথম কারণ কি? সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে প্রতি পদে পদে সর্বনাশ। অসতের যদি সঙ্গ করো প্রতি পদে পদে তোমার সর্বনাশ হবে। এটা জানবেন যে 10খানা সাধুর সাথে যদি একটা চোর মেলামেশা করে ওই চোরটা কি হবে? সাধু হয়ে যাবে। আবার দেখবেন 10খানা চোরের সাথে যদি একটা সাধু মেলামেশা করে তাহলে কি হবে? ও সাধু চোর হয়ে যাবে আস্তে আস্তে আস্তে। তা বাবা ভগবানের চিন্তা ভাবনা দেখুন, কেন তার বাবা মাকে কারাগারে রাখলো? তিনি মনে মনে ভাবলেন যে রাজ্যে আমি যাব সেই মথুরা নগরীর অধিপতি হলো কংস। যে কংস অসুর, যার মনের মধ্যে কোনো সুর নেই, যার মনের মধ্যে কোনো প্রেম নেই, যার মনের মধ্যে কোনো ভালোবাসা নেই, শুধু আছে হিংসা আর ঔদ্ধত্য। ওই রাজ্যে যদি খোলা আকাশের নিচে ওদের সঙ্গে আমার বাবা মা মেলামেশা করে তাহলে ওদের সঙ্গ করতে করতে যদি আমার মায়ের হৃদয় থেকে প্রেমটা চলে যায়, আমার বাবার হৃদয় থেকে যদি ভক্তি চলে যায়, তাহলে চলে যাওয়া মানে অসতের সঙ্গ করলে ওদের মনটা হিংসাত্মক হয়ে যাবে, অসুরিক হয়ে যাবে। আর যে হৃদয়ে হিংসা সেই হৃদয়ে তো আমি কোনোদিন যেতে পারবো না। তাহলে আমি এমন একটা জায়গায় রাখবো যেখানে কংসের ছায়া না পড়ে। আর কংসের ছায়া না পড়া মানে যত কষ্ট ওদেরকে আমি দিতে পারবো তত ওরা আমাকে ডাকবে, আর আমাকে যত ডাকবে তত ওদের হৃদয়টা সুন্দর হবে, তবেই তো আমি যাব ওদের গর্ভে। হে ভক্তমণ্ডলী, এটা হলো প্রথম কারণ। তার বাবা মাকে কারাগার নয় নিজের আগারে। কার আগার? ভগবানের আগার। ভগবান নিজের আগারে রাখার জন্য এই দৈববাণী করে পাঠিয়ে দিয়েছিলেন কারাগারের মধ্যে। দ্বিতীয় কারণ, আপনাদের আমাদের সকলকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? তিনি বোঝাতে চাইলেন, ওরে যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তথাপি যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসের অনুদাস। যে আমাকে পাওয়ার আশা করবে, যে আমাকে ভালোবাসবে, আগে তাকে কষ্ট সহ্য করতেই হবে। কষ্ট যদি না সহ্য করো তাহলে বিনা কষ্টে কোনোদিন কেষ্ট পাওয়া যায়? চঞ্চল হবেন না, যা হচ্ছে হোক বাইরে, এদিকটা শুধু শুনুন আস্তে আস্তে। তাহলে প্রথম কারণটা আমরা পেলাম, সৎসঙ্গে বাস করার জন্য ভগবান তার বাবা মাকে কারাগারে রাখলেন। দ্বিতীয় কারণটা কি? তিনি জগৎকে বোঝাতে চাইলেন যে কষ্ট যদি কেউ না করে তাহলে আমাকে সে পায় না, আমার নীতিতে সে চলতে পারে না। আমাকে পেতে গেলে কষ্ট করতেই হবে। যারা কীর্তন শোনেন বলুন তো এমন কোন কীর্তনে ভক্তের চরিত্র শুনেছেন যে ভক্তটা কষ্ট না করে ভগবানকে পেয়েছে? শুরু করুন সত্যযুগ থেকে। প্রহ্লাদ কম কষ্ট করেছিল? তার বাবা ওই কৃষ্ণ ভক্ত ছিল বলে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিল, হাতির পদতলে ফেলে দিল, বিষ খাওয়ালো, তাতেও যখন হলো না অন্ধকারে কারাগারে রেখে দিল বেশ কিছুদিন। একটা 5 বছরের ছেলে, তারপরেও সে কিন্তু কৃষ্ণ নাম ছাড়লো না, ভগবানকে পাওয়ার আশা করলো বলে বিষ খাইয়ে দিল। এত কষ্ট সহ্য করার পরে তবে প্রহ্লাদ পেয়েছিল ভগবানের চরণ। সেম যদি দেখেন সুধান্য, কাটা মুন্ডু, ছেড়ে দিন। ভাবুন না ধ্রুবর কথা, মাটির নিচে কষ্ট করে সাধনা করেছিল, তাই পেয়েছিল সে ভগবানের চরণ। ওর কথাও ছেড়ে দিন। এই কলিযুগের কথা ভাবুন, কলিযুগে ওই মেয়েটার কথা ভাবুন যে মেয়েটা
ভগবানকে ভালোবাসার জন্য বিষ পর্যন্ত খেতে হয়েছিল। কে বলুন তো? মীরা। তার কথাও ছেড়ে দিন, আর একজনের কথা ভাবুন, যে ছেলেটা যবনের ঘরে জন্মগ্রহণ করে ভগবানকে ভালোবেসেছিল, সেই জন্য ছেলেটাকে 22টা বাজারে 22টা দিন বেতের আঘাত খেতে হয়েছিল, তবু ভগবানের নাম সে ছাড়েনি। কে বলুন তো? কে? হরিদাস। বাহ, কতটুকু জানি আমরা, কতটুকু কষ্ট ভগবানকে পাওয়ার জন্য সহ্য করতে পারি আমরা। এখানে বসে 3 ঘন্টা হরিনাম শুনতে বিরক্ত লাগে, চলে যাই। হরিদাসের কষ্ট শুনবেন? এ হরিদাস পূর্বজন্মে ব্রহ্মা ছিল, ভুল করেছিল ভগবানের নবলক্ষ ধেনুকে হরণ করে চিনতে না পেরে। পরে যখন চিনতে পারলো যে দাপরে ভগবান জন্মগ্রহণ করেছে, অনুশোচনায় দগ্ধ হলো। ভগবান সেদিন বলেছিল, তুমি ব্রহ্মা সৃষ্টিকর্তা হয়ে যবনোচিত কাজ করলে, এর জন্য তোমার পরজন্মে যবনকুলেই জন্ম হবে। ব্রহ্মা সেদিন বলেছিল, প্রভু আমি ভুল করে ফেলেছি, কিন্তু আপনি বলুন আমি যবনের ঘরে জন্মগ্রহণ করব কি করলে আপনার চরণ পাবো, কি করলে আমার অহংকার দূরে যাবে? দাপর যুগেই ভগবান বলে দিয়েছিল, কলিযুগে একমাত্র আমাকে পাওয়ার প্রধান মন্ত্র হলো হরিনাম, কৃষ্ণ নাম। তাই করব প্রভু, যত কষ্ট, যত বাধা, যত বিপত্তি আসুক, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনার নাম ছাড়বো না। একদিন আপনি আমাকে দেখা দেবেন, কথা দিন। ভগবান বলেছিল দেখা দেব। কষ্ট কাকে বলে জানেন? বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করেছিল, মুসলমান ফ্যামিলিতে, কৃষ্ণ নাম করতো, কারো পছন্দ হতো না। বিচার শুরু হলো কাজীর দরবারে। কাজী বলে দিল, এই হারেস তুই নামটা ছেড়ে দে। সে বলল আমি নাম ছাড়তে চাই কিন্তু পারছি না। বারবার বলার পরেও যখন শুনল না, তখন ওই কাজী বলে উঠল, এক কাজ করো, ছেলে শুনবে না যখন, 22টা দিন, 1টা 2টো দিন নয়, 22টা দিনে এই এলাকায় যত বাজার আছে প্রত্যেকটা বাজারে ওকে গাছের মধ্যে বেঁধে এমনভাবে প্রহার কর, ও দেখবি হরিনাম ছেড়ে দেবে, আর যদি না ছাড়ে তোদেরকে মেরে দেব। তাই শুরু হলো 22টা দিন। 22টা দিন এক একটা বাজারে বেতের আঘাত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরিদাসের শরীরে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা দেহ ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, কৃষ্ণ নাম ছাড়ে। যারা মারছিল তারা এসে বলে, হ্যারি হারিস ছেড়ে দে না ভাই কৃষ্ণ নাম, কেন এত মার খাচ্ছিস? তোকে মারতে তো আমাদেরও ভালো লাগছে, ছেড়ে দে না ভাই, কেন গাইছিস? সেদিন হারিস বলেছিল, জানিস ভাই, কৃষ্ণ নাম আমি ছাড়তে চাইলেও কৃষ্ণ যে আমায় ছাড়ে না। কিন্তু ভাই তুই যদি না মরিস আমাদেরকে যে মরতে হবে। না না, তোদের মরতে হবে না, তোরা এক কাজ কর না, আমার দেহটা মরে গেছি ভেবে ওই গঙ্গার জলে ভাসিয়ে দে না, বলবি মরে গেছি, আমি আর ফিরে আসবো না। 22টা দিন বেতের আঘাত করার পরে একটা মানুষের শরীরে কি অবস্থা হতে পারে বলুন তো? সব অঙ্গগুলো বিকলাঙ্গ হয়ে গেছে, মাংসগুলো রক্ত সমেত ঝরে ঝরে পড়ছে। গঙ্গার জলে যখন ভাসিয়ে দেওয়া হলো হরিদাসের দেহটা, ওই ঠোঁট দুটো শুধু নড়ছিল, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। নদিয়ার মাটিতে চৈতন্য মহাপ্রভুর তখন আবির্ভাব হয়েছে। মনে মনে ভাবছি, হরিদাস এত কষ্ট সহ্য করবে?
কৃষ্ণ বলতে 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 দেহটা যখন ভেসে আসলো শান্তিপুরের ঘাটে, সেদিন চৈতন্য মহাপ্রভু বলেছিল, আচার্যদেব একবার গিয়ে দেখুন না, সুরধনী গঙ্গার তীরে কে যেন আমার নাম ধরে ডাকছে, একবার যান না আপনি। আচার্যদেব সেদিন জলের মধ্যে নেমে গিয়ে যখন ওই দেহটাকে বক্ষ মাঝে তুলে ধরে দেখছে যে দেহের মধ্যে শুধু হাড় আছে, মাংস নেই, কিন্তু বদনে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ওরে কে তুই? এটা বলারও ক্ষমতা ছিল না হরিষে। দেহটাকে নিয়ে এসে অদ্বৈত আচার্য তার ঘরের মধ্যে রেখে দিয়েছিল। জানেন, যে ঘরটায় রেখেছিল সেই ঘরটাই ছিল চৈতন্য মহাপ্রভু আগে থেকে চলে গিয়েছিল। আর যেই দেহটাকে রাখা হলো, আচার্যদেবকে ঘর থেকে বের করে দিয়ে মহাপ্রভু দরজাটা দিয়ে দিয়েছিল। দরজাটা দিয়ে কানের কাছে গিয়ে মহাপ্রভু শুধু বলেছিল, হরিশ হরিশ। শুনতে পাচ্ছে আওয়াজটা, কিন্তু কথা বলার মতো শক্তি নেই, এত মেরেছে। একবার চেয়ে দেখ, আমি এসেছি তোর কাছে, তুই চেয়েছিলিস না আমায়? একবার নয়নটা মেলে দেখ না, এমন করে পারে কেউ? ওরা এত নিষ্ঠুর তোকে মেরেছে এমন ভাবে। কে তুমি? একবার তাকিয়ে দেখ না। হাতটা ধীরে ধীরে কাছে নিয়ে এসে নয়নটা যখন উন্মোচন করে দেখতে পাচ্ছে, সামনে দাঁড়ায় আছে তার প্রাণের ভগবান প্রভু। এত দয়া তোমার, এত কৃপা তোমার, এত করুণা তোমার, তুমি আমাকে তোমার চরণ তলে নিয়ে এসেছো। ওরে হরিশ জড়িয়ে ধরে বলেছিল, শোন, তুই আজ থেকে হরিশ নয়, আমার দাস হয়ে হরিনাম করেছিস, তাই তোর নামটা পরিবর্তন করে আমি দিলাম হরিদাস। হরিদাস সেদিন প্রশ্ন করেছিল, প্রভু কত মজার বিষয় জানেন, যারা চৈতন্য চরিতামৃত পড়েন, ভক্ত আর ভগবানের মধ্যে কি কথা হতে পারে জানেন? হরিদাস প্রশ্ন করেছিল, প্রভু যেভাবে ওরা আমাকে মেরেছে, কাউকে এক ঘা মারলে বা একদিন ওইভাবে মারলে সে মারা যায়, কিন্তু আমি ওই মারা যাইনি কেন? আর এই গঙ্গার জলে তো ভেসে এলাম, আমার তো সাঁতার কাটার ক্ষমতা ছিল না, আমি এলাম কিভাবে? মহাপ্রভু বলেছিল, হরিদাস এই প্রশ্ন তোর সাজে না। তুই কি করে বেঁচেছিলিস, তুই কি করে এলি, এই প্রশ্ন তুই আমায় করতে পারলি? যেই বলেছে না, হরিদাস তখন বলেছিল, প্রভু একটিবার আমার সামনে দাঁড়াবেন? আপনার ওই গায়ের বসনটা আমি একবার সরিয়ে দেখতে চাই। যেই বলেছে, মহাপ্রভু যখন দাঁড়াইছে না, হরিদাস ধীরে ধীরে কাছে গিয়ে যেই বসনটা সরিয়েছে, দেখা মাত্রই হরিদাসের সর্ব অঙ্গের লোমগুলো খাড়া হতে লাগলো। প্রভু তাই তোই আমি বুঝি কেন আমি এতদিন জীবিত ছিলাম, কিভাবে আমি এলাম। তাহলে আপনি সর্ব আঘাত নিয়ে নিয়েছেন, আমার দেহের যত আঘাত প্রভু আপনি সব নিয়েছেন। আপনি গ্রহণ করেছেন, আপনি নিজে সর্ব আঘাত নিয়ে নিয়েছেন। ওরে হরিদাস, ওরা তোকে মারেনি,
ওরা তো মেরেছে তোর বদনের নামটাকে, বলতে পারি হরিদাস ওই নামটা তো আর অন্য কেউ নয়, নামটা তো আমি। ওরা নামীকে মানেনি, নামকে মেরেছে। তাই তো আমি নিয়েছি সর্বঙ্গে সেই আঘাত। তুই তো নিমিত্ত মাত্র কষ্ট সহ্য করেছিস। আমি জানি প্রভু, সেই দিনেই হারেশ প্রভুকে জড়িয়ে ধরে বলেছিল, প্রভু কৃপা করে যখন আমাকে এখানে নিয়ে এসেছেন, একটা চাওয়া আছে, পূর্ণ করবেন। কি চাওয়া? আমার জীবনটাতে আপনি ছিলেন, যেদিন আমি মারা যাব না, আমার শেষ ইচ্ছে আপনার কোলে যেন মাথা রেখে মরতে পারি। মহাপ্রভু বলেছিল, তাই হবে, যে এত কষ্ট সহ্য করে তার মনোবাসনা পূর্ণ করব। এই মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন পুরীধামে, জগন্নাথ মন্দিরের পাশে যে মন্দির গম্ভীরা, সেখানে থাকতেন মহাপ্রভু। আর ওখান থেকে একটু দূরে সিদ্ধ বকুল, যেখানে নামাচার্য হরিদাসের সমাধি, ওখানে হরিদাস থাকতো, নাম করতো মহাপ্রভু, শুনতে যেত। আশ্চর্যের বিষয় জানেন, যেদিন হরিদাস মারা যাবে মহাপ্রভু অন্তর্যামী জানতে পেরে গিয়েছিল। মধ্যাহ্নকালে গিয়ে ডাক দিল, হরিদাস। হরিদাস জানে না সে মারা যাবে। প্রভু এসেছেন। হরিদাস, আজকে আমার একটু বড় তোর মুখে নাম শুনতে ইচ্ছে করছে, শোনাবি? হরিদাস বলে, প্রভু প্রতিদিন তো শোনাই। শোন না, প্রতিদিন শুনি, আজকে একটু বেশি শুনতে ইচ্ছে করছে, শোনা না। আয় না আমার কাছে, আয়। মহাপ্রভুর নয়নের জল দেখেই হরিদাস বুঝতে পেরে গিয়েছিল, আজকে হয়তো তার প্রভু তাকে কৃপা করবে। ধীরে ধীরে কাছে এসে প্রভুর কোলের মধ্যে মাথাটা যখন দিয়েছে, হরিদাস গানা গাইতে চাইছে, গাইতে চাইছে কিন্তু গাইতে পাচ্ছে না। গাইবে কি করে? কারণ সেও বুঝতে পারছে আমার প্রভু বোধহয় কৃপা আমায় করবে। এই হরিদাস, বলুন না প্রভু, গানা একটু নাম গানা আমি শুনতে চাই তো। প্রভু আজকে তো আমি চেষ্টা করছি কিন্তু পারছি না। এই আয় আমার কাছে, আয়, কাছে আয় তো। কাছে ডেকে নিয়ে মহাপ্রভু হরিদাসের মাথাটা নিজের কোলের মধ্যে রেখে হাত বোলাচ্ছে। এই হরিদাস, গানা গানা হরিদাস, একটু নাম গানা আমি শুনি। যেই বলছে, হরিদাসের কণ্ঠ শুনতে পাচ্ছে না। মহাপ্রভু চিৎকার করে বলে উঠল, কে বা শোনাবে এই হরিনা, কে বা শোনাবে এই কৃষ্ণ না। গানা হরিদাস, একটু গানা আমি শুনতে চাই। শোনাবে এই মোহনা, কে বা শোনাবে এই হরিনা। হরিদাস, কে বা শোনাবে এই কৃষ্ণ না। গানা গানা, কে বা শোনাবে
মোহনা যেই নাম আমার প্রাণের প্রাণ, যেই নাম আমার প্রাণের প্রাণ, যেই নাম আমার প্রাণের প্রাণ। গানা হরিদাস একটু শুনি। যেই নাম আমার প্রাণের প্রাণ, ভক্তরা এই নামে রাখে গো মান। যে নাম আমার প্রাণের প্রাণ, ভক্তরা রাখে তারি তোমার। হরিদাস, 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 হরিদাস। কখন মহাপ্রভুর কোলে মাথা রেখে চলে গেছে বুঝতে পারে, চলে গেছে। চলে গেলি হরিদাস, আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেলি। আর কি শোনা, কি বলবে প্রভু, একবার এসো আমার কুটিরে, আমাকে একটু কৃপা করো। তোদের মতো ভক্তের জন্যই তো আজকে আমি ভগবান। হরিদাস কেন 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 চলে গেলি? আশ্চর্যের বিষয় মা, আমরা এখানে যারা আছি, আমরা মারা যাওয়ার সময় জানি না কেউ আমাদের গালে একটু জল দেবে কি না। এই হরিদাস যখন মারা গিয়েছিল, দেহত্যাগ করেছিল, মহাপ্রভুর কোলে ছিল তার মাতা, আর মহাপ্রভুর নয়নের জল হরিদাসের বদনে পড়েছিল, গালে, সেটা পান করে দেহত্যাগ করেছিল। এমন সৌভাগ্য কতজনের হয়? সেই দেহটা নিয়ে মহাপ্রভু ওই বালিখুড়ি, ওই সিদ্ধ বকুল যেখানে বর্তমান, নিজে সমাধি দিয়ে সারাক্ষণ কাঁদতেন। হরিদাস চলে গেলি তোরা, কি হবে আমার? হে ভক্তমণ্ডলী, যদি হরিদাস নির্যান পড়েন, কীর্তন কি বস্তু, কীর্তন কি দেয়, কীর্তন থেকে কি শিক্ষা পাওয়া যায়, সেটা নিজে থেকেই বুঝতে পেরে যাবেন। এটা জানবেন, কীর্তন মানে বাবা মার গল্প বলা কীর্তন নয়। কীর্তন মানে শুধু আমি বাস্তবিক এমন কিছু কথা বলে গেলাম। এক সময় আজ থেকে সব থেকে খারাপ লাগে, 8-10 বছর আগে আপনাদের এই মেদিনীপুরে এত কীর্তন হতো না। আপনাদের এইদিকে 8-10 বছর আগে আমি বহু জায়গায় কীর্তন করেছি, চন্দ্রকোনা টাউন থেকে শুরু করে কেশিডাল, ভগবানপুর, লাকাটাপুর, আপনাদের এদিকেও বেশ কিছু জায়গায় করেছি। তখন এত কীর্তন হতো না। এখন কীর্তনের প্রচুর প্রচলন হয়েছে। এমন একটা আপনাদের মধ্যে রেওয়াজ চলে এসেছে যে যত টাকা বেশি নেয় সে তত বড় কীর্তনিয়া। আপনারা নিয়ে আসছেন, কীর্তন শুনছেন চারিদিকে। কিছুদিন আগে জানেন, এই ফাল্গুন মাসের, আমি ইউটিউবের মাধ্যমে বলে দিই, এইখানে একটা জায়গা আছে সলিডিয়া বলে, যে সলিডিয়ায় আমার 6 তারিখে গানের বুকিং করেছিল।
বুকিংটা হয়েছিল ওই আশ্বিন মাসের দিকে। মাঝখানে কার্তিক মাসে ওরই পাশে একটা জায়গায় কিছু দূরে, আমি জানতাম না, এক মহিলা কমিটির মায়েরা আছেন যারা কীর্তন করানোর জন্য উদ্যোগী হলেন। আমাকে ফোন করলেন, অরিজিৎ আমরা খুব মনে প্রাণে চাই যে এখানে একটু কীর্তন করাবো, কীর্তন কোনোদিন হয়নি, তাই আমি যাইব কীর্তন করতে। তা ওনারা কি করলেন, ওই প্রত্যেকটা মা মাসের পর মাস পরিশ্রম করে আমাকে শুধু বলেছিলেন, বাবা তুমি যদি কিছু সাহায্য করো, একটু কম টাকা নাও, আমি কীর্তন করে দেব, আমরা কীর্তন করাবো। আমি শুধু বলেছিলাম যে আপনারা কীর্তন করুন, আমি কীর্তন করাতে চাই। তা যাই হোক, ওখানে আমি কীর্তন করলাম। করার পরে 6 তারিখে আমার ফাল্গুন মাসে কীর্তন ছিল। তার 3 দিন আগে ওখানের কমিটির, সলিডিয়ার কমিটির মানুষ আমাকে ফোন করলেন। ফোন করে আমাকে অকথ্যভাবে কথাবার্তা বলে বললেন, আপনার বুকিং নেওয়ার আগে দেখা উচিত ছিল যে আপনি এখানে বুকিং নিয়েছেন, আবার ওখানে কেন নিলেন? 2 কিলোমিটার দূরে আপনি কেন নিয়েছেন? আমি ওনাদেরকে এটাই বলেছিলাম যে আপনারা যখন বুকিং করেছিলেন আমাকে বলেছিলেন কি যে সলিডিয়ায় কীর্তন নিলে 10 কিলোমিটারের মধ্যে কোথাও কীর্তন করা যাবে না? ফাল্গুন মাসে আপনাদের আশীর্বাদে এক একটা ডেটের জন্য 30-40টা ফোন আসে। আমি যেখানে বুকিং নিই আর টাকার লোভে কিন্তু সেই বুকিংটা কেটে দ্বিতীয় নিই না। এমন বর্তমান দিনে চলছে কীর্তন প্রজন্মে। আমি শুধু ভাবি কটা কথা, বর্তমান দিনের বিভিন্ন কীর্তনিয়া যার যত রেট সে তত সেইভাবে মানুষ কিভাবে উদ্ধার হবে সেই পথটাকে বলছে। কিভাবে? বিভিন্ন পথ দেখাচ্ছে, আপনি কোন দিকে ঘুমাবেন, কোথায় কি রাখবেন, কোন পথে চলবেন, কি করবেন। আমি মনে মনে ভাবি যে বড় বড় লাখ লাখ টাকার কীর্তনিয়া এই মানুষগুলোকে উদ্ধার হওয়ার পথের কথা বলছে, আমি ভাবি যে ওরা কি করে উদ্ধার হবে, ওই কীর্তনিয়াগুলো কি করে উদ্ধার হবে। 5,000 টাকা কম দেবেন, আসল চরিত্রটা ফুটে আসবে। 60,000, 70,000, 80,000, আবার একজনকে পাওয়া যায় না 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পরে। এই তো বর্তমানে কীর্তন সমাজ। তবে আছে কিছু খাঁটি কীর্তনিয়া যারা এখনো কীর্তন করেন, কিন্তু আমরা তাদেরকে নিয়ে আসতে চাই না। আমরা গল্প শোনার জন্য কিছু কীর্তনিয়া নিয়ে আসি, আর আমাদের সলিউশন খোঁজার জন্য কিছু কীর্তনিয়া নিয়ে আসি। কিন্তু ভাববেন আপনি, যে কীর্তনিয়াগুলো কীর্তন করছে এরা কিন্তু বিনা পয়সায় নয়, সবাই টাকা নেয়, আমরাও নিই। আপনাকে যে উদ্ধার হওয়ার পথ বলছে, সে কি করে উদ্ধার হবে সে আগে নিজে ভাবুক। আর এই যে ইউটিউব যাদের দ্বারা আমার প্রচার, এই ইউটিউবের দ্বারাই আমি অরিজিৎ পুরকায়িত হয়েছি। এই ইউটিউবের মাধ্যমে সেই মানুষগুলো এমন কিছু কুমন্তব্য করছে, সনাতন ধর্মকে কম্পারিজন করছেন অন্য ধর্মের সাথে। অন্য ধর্মের মানুষ ওই করে, তুমি কেন এই করো না? আমি একজনের কীর্তন শুনছিলাম, সে বলে আমরা দেখেছি সন্ধ্যাবেলা মন্দিরে বসে তাস খেলে সনাতন ধর্মের মানুষরা, অন্য ধর্মের মানুষরা কি ওই জায়গাটা ওইটা করে? এটা উদাহরণ দিতে হয় না। নিজের ধর্মকে ছোট করে, নিজের ধর্মের মানুষকে ছোট করে অন্য ধর্মকে বড় করতে হয় না। সনাতন ধর্মের গ্রন্থের মধ্যে যে শিক্ষা আছে সেই শিক্ষার কথাগুলো যদি তুমি বলে দিতে পারো, তবেই তো তুমি প্রকৃত কীর্তনিয়া। কীর্তন তো 3টে জিনিস নিয়ে হয়, ভগবান, ভক্ত, মাঝখানে ভক্তি। এই ভক্তির প্রচারটা যত তুমি ভক্তদের মধ্যে কটাতে পারবে, প্রসারটা যত ছড়িয়ে দিতে পারবে, সেই কীর্তনের মধুর্যতা তত সুন্দর। যে ছোট্ট একটা এপিসোড শুনলেন, বলুন তো, এই যে ভক্ত হরিদাস, এই যে ভগবান, যাদের কথা যদি শোনেন 5 মিনিট শুনে এমন কেউ আছে এখানে কাঁদলেন না? সকলের নয়নে জল চলে এলো। কেন? প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, ভক্তের প্রতি ভগবানের, ভগবানের প্রতি ভক্তের, এগুলো প্রচার করুন না। ভক্তমাল গ্রন্থে হাজার হাজার ভক্তের নাম আছে, সেগুলো উদাহরণ দিন না। বাবা মার দিতে হয় না, পাড়া প্রতিবেশীর গল্প বলতে হয় না, ঝ্যাঁটা কোথায় রাখবেন এটা বলতে হয় না, আপনি কিভাবে ভাইরাল হবেন সেটা বলতে হবে না। এগুলো যদি প্রচার করতে পারেন, জানবেন কালী পুজো করে যদি মা কালীকে আনন্দ দিতে পারি, সেটাই হলো আসল পুজো। নিজে যদি 10টা ডিজে বক্স বাজিয়ে আনন্দ করি, সেটা আসল পুজো নয়। কীর্তন করবেন, কীর্তনের দ্বারাই যেন ভগবান আনন্দ পায়, কীর্তনের দ্বারাই ভক্ত যেন আনন্দ পায়। সেই কীর্তনের কথাগুলো শুনে
এটা মনে রাখবেন। যাই হোক, আমি ছোট হয়ে অনেক বড় বড় কথা বলে ফেললাম আপনাদের, শুধু এটুকু বোঝানোর জন্য যে ভগবানকে পেতে গেলে কষ্ট পেতে হয়। তাহলে দ্বিতীয় কারণটা গেল, তৃতীয় কারণটা আসুন, এটাই আজকে আমাদের শেষ বিষয়। ভগবান কংসের কারাগারে অষ্টম গর্ভে এসেছিলেন, তার আগে সপ্তম গর্ভে দাদা বলরাম। তাহলে আর আগের যে 6টা পুত্র, এরা কারা, কেন ভগবানের দাদা হয়ে এদের অকাল মৃত্যু গ্রহণ করতে হলো? জেনে রাখুন, ভগবান অষ্টম গর্ভে আসা, সপ্তম গর্ভে দাদা বলরামকে রোহিণীর গর্ভে প্রেরণ করেছিল। কিন্তু আগের যে 6টা পুত্র যারা ভগবানের দাদা হয়ে অকাল মৃত্যু গ্রহণ করলো, এরা আর অন্য কেউ নয়। এদের জন্ম হয়েছিল সত্যযুগে। সত্যযুগে এরা ছিল, আকাশে যে আমরা সপ্তর্ষি মণ্ডল দেখি 7খানা ঋষি নিয়ে গঠিত, যার মধ্যে একটা ঋষি যার নাম হলো মরীচি। সেই মরীচির 6টা ছেলে ছিল। মরীচির স্ত্রীর নাম ছিল উড়না। উড়নার গর্ভে 6টা দেবতার জন্ম হয়েছিল। দেবতাগুলো কে কে? উদ্ভিদ, ক্ষুদ্রভিদ, পরিঅঙ্গ, পতঙ্গ, স্মর, ঘৃণী। এই 6 দেবতা সকলেই ছিল কৃষ্ণ ভক্ত। তা একদিন তারা মহা আনন্দে কৃষ্ণ নাম করছে, আর কৃষ্ণ নাম করতে করতে দেখতে পাচ্ছে যে একজন ভুল পথে যাচ্ছে, আর সেই ভুলটা দেখে তারা তাকে কাছে না নিয়ে এসে তার ভুল দেখে হেসেছিল। এবার প্রশ্ন হলো, কে সে ভুল করেছিল আর কি ভুলটা করেছিল? যে ভুলটা করেছিল বাবা, সে আর অন্য কেউ নয়, সে আমাদেরই সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা কেন ভুল করলো একটু সহজভাবে বুঝে নিন। আমরা যে 5 পঞ্চবান বলি না, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5, এই 5টা বাণীর যিনি দেবতা তার নাম হলো মদন বা কামদেব। কাম বলতে কি? পুরুষ আর নারী যে মিলন হয়, এই মিলনের যিনি দেবতা তিনি হলেন কাম। এই মদনের সাথে বিয়ে দিয়েছিল ব্রহ্মা তার মেয়ে রতিকে। বিয়ের সময় যেমন টাকা পয়সা যৌতুক নেয়, মদনকে 5টা বাণ যৌতুক দিয়েছিল। মদন, মাদন, মোহন, স্তম্ভন, পোষণ, এই 5টা বাণ দিয়ে বলেছিল, তুমি জগতের মানুষকে বাণ মারো, ওরা কামে মত্ত থাকবে, আর কাম যাদের মধ্যে বেশি তারা ভজন সাধন করবে না, আমাদের সিংহাসন এক থাকবে, আমরা ভগবানকে সর্বদা কাছে পাবো। তা বাবা, এই কথা শুনে মদন মনে মনে ভেবেছিল, জগতের মানুষকে বাণ মারব না, আমি এই 5টা বাণ 5টা দেবতাকে মারব। তারা কি করে দেখি। প্রথম বাণটা মেরেছিল চাঁদকে, একটু সংক্ষেপে শুনিয়ে নিন, সময় যেহেতু সীমিত। প্রথম বাণটা চাঁদকে মেরেছিল। চাঁদ কি করেছিল? আমাদের দেবতাদের গুরু বৃহস্পতির স্ত্রী তারার সতীত্ব হরণ করতে গিয়েছিল কামের জ্বালায়। আর বৃহস্পতি অভিশাপ করেছিল 15 দিনের মধ্যে ক্ষয় রোগে মরে যাবে। অভিশাপ লাগলো, আকাশে চাঁদ 15 দিনে ক্ষয়ে শেষ হয়ে যায়। আবার 15 দিনে পরিপূর্ণ হয়ে পূর্ণিমা হয়। কার দ্বারাই জানেন? চাঁদের 27টা স্ত্রী ছিল। সেই 27টা স্ত্রী গুরুদেবের কাছে গিয়েছিল যে, গুরুদেব, আমাদের স্বামী এমনি আপনার স্ত্রীর সতীত্ব হরণ করতে চায়নি, মদন বাণ মেরেছে, স্বামীর কোনো দোষ নেই। তখন গুরুদেব বলেছিল, এক কাজ কর, তোদের জামাইবাবু কৈলাসে থাকে, অর্থাৎ ভোলানাথ, ওই কৈলাস থেকে 32 মাইল দূরে গিয়ে 27 কলসি জল নিয়ে সে তোদের স্বামীর মাথায় ঢালবি, 15 দিনে ক্ষয়রোগ থেকে মুক্তি পাবি। পেয়েছিল। 27 কলসি জল নিয়ে সে চাঁদের গায়ে ঢেলেছিল, আর সেই চাঁদ ক্ষয়রোগ থেকে মুক্তি পেয়ে গগনে উঠে পূর্ণিমা এখনো পর্যন্ত হয়। মদন দেখলো বাণের বিশাল কাজ। দ্বিতীয় বাণটা মেরেছিল কাকে? না, আমাদের দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্রকে। দেবরাজ ইন্দ্র কি করেছিল? ওই বাণের জ্বালায় জর্জরিত হয়ে গৌতমী মুনির স্ত্রী অহল্যার সতীত্ব হরণ করেছিল। আর সেই অহল্যা চিরদিনের জন্য পাষাণ হয়ে গিয়েছিল কার দ্বারায়? তার স্বামী গৌতমী মুনির অভিশাপে। আমার পাষাণী থেকে মানবী হয়েছিল কার দ্বারায়? রামচন্দ্রের চরণ ধুলি পেয়ে। রামচন্দ্রকে এনেছিল কে? এই গৌতমী মুনির একটা ছেলে ছিল যার নাম সদানন্দ, যার আরাধনায় রামচন্দ্র এসেছিল। মদন দেখলো বাণে প্রচুর কাজ, তাই 3 নম্বর বাণটা নিজেরই শ্বশুরমশাই ব্রহ্মাকে করলেন নিক্ষেপ। যেই করেছে, ব্রহ্মা অমনি সতীত্ব হরণ করতে যাচ্ছে। আর ঠিক সেই সময় এই 6 পুত্র স্বর্গে বসে বসে মহা আনন্দে কৃষ্ণ নাম করছিল। কৃষ্ণ নাম থামিয়ে দিয়ে 6 পুত্র অট্টহাসি করলো। ব্রহ্মা, ছি 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 ছি, তুমি সৃষ্টিকর্তা হয়ে একটা মেয়ের পেছনে এইভাবে দৌড়াচ্ছ। যেই হেসেছে, হাসিটা শোনা মাত্রই ব্রহ্মা দাঁড়িয়ে পড়েছে। কি এ আমি কি করছিলাম?
মদন কাম মেরেছে, এই কামের বান মেরেছে, আর সেই কামের বানে জর্জরিত হয়ে যার সতীত্ব ব্রহ্মা হরণ করতে গেল, ঘুরে দেখলো সে অন্য কেউ নয়, তার নিজেরই মেয়ে। ছি ছি ছি, এই আমি কি করছিলাম? সন্মা, আমি তোকে অপবিত্র করতে আসিনি এখন। ওই মদন আমায় মান মেরেছে কামের জ্বালায়। না 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 না, আমি সৃষ্টিকর্তা হয়েও ভুল করেছি। তবে সন্মা, যে ভুল আমি করেছি প্রায়শ্চিত্ত করব কিভাবে? তোর সামনেই আমি আমার এই যে দুটো নয়ন দিয়ে তোকে দেখেছি, আমার এই মাথাটা কেটে আমি ফেলে দিলাম। এই ভক্তমণ্ডলী, চতুর্মুখী ব্রহ্মা আমরা বলি। এই ব্রহ্মার কিন্তু 4টে মাথা ছিল না, 5টা ছিল। পঞ্চানন্দ ঠাকুর কবে থেকে 4টে হলো না, মেয়েটার সামনে নিজের মাথাটা কেটে ফেলে দিয়ে বলে উঠল, সন্মা, আজ থেকেই তোকে করবো আমি পবিত্র। কিভাবে? সারা দিনে কালের রচনা করলাম। আমরা যেই সারাদিন 24 ঘন্টায় 8টা কালের মধ্যে থাকি, যেমন ভোরকাল, সকাল, দুপুরকাল, রাত্রিকাল, বিকাল, তার মধ্যে তোর নামে একটা কাল রচনা করলাম। সর্বশ্রেষ্ঠ পবিত্র কাল হবি, তোর নাম হবে সন্ধ্যা কাল। যে মাতার কেটে ফেলে দিলাম, এই মাতার খুলি থেকে সৃষ্টি করলাম প্রদীপ, মাতার মজ্জা থেকে সৃষ্টি করলাম তৈল। জগতের প্রত্যেকটা নারী, প্রত্যেকটা রমণী এই সন্ধ্যাকালে বাসি কাপড় পরবে না, চুল এলো করবে না। প্রত্যেকে সন্ধ্যাবেলা উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্করধ্বনি করে সকলে মিলে তোকে সম্মান জানাবে। সর্বকালের সেরা কাল হবি তুই, পবিত্র কাল, সন্ধ্যাকাল। এই ভক্তমণ্ডলী, আসতে মন দিয়ে শুনে রাখুন এই জায়গাটা। ব্রহ্মা তার মেয়েকে এই জগতে স্থান দিলেন পবিত্র কাল রূপে, কিন্তু যে 6 পুত্র, উদ্ভিদ, ক্ষুদ্রবিদ, পরিয়ঙ্গ, পতঙ্গ, স্মরঘিনী, যারা অট্টহাসি হাসলো, তাদের উদ্দেশ্যে ব্রহ্মা বলে উঠল, রে তোরা দেবতা হয়ে আমার ভুল দেখে অট্টহাসি হাসলি, অসুরের মতো হাসলি। তোরা তোমার হাত ধরে থামাতে পারতিস, তাই তোদেরকে আমি অভিশাপ করলাম, এর পরে জন্ম তোরা দেবকুল হারিয়ে অসুর কুলে জন্মাবি, আর অসুরের হাতেই হবে তোদের মৃত্যু। অভিশাপ দিয়ে দিল 6 পুত্রকে ব্রহ্মা। 6 দেবতাই চলে গেল কোথায়? ভগবানের কাছে। প্রভু, আমরা না জেনে হেসে ভুল করে ফেলেছি, ব্রহ্মা অভিশাপ দিয়েছে দেবকুল থেকে আমরা অসুর কুলে যাব, আপনি উপায় বের করে দিন। ভগবান বললেন, শোনো, তোমরা আমার ভক্ত, তাই তোমাদের আমি উপায় দেব, তবে শোনো, অভিশাপ গ্রহণ করতেই হবে, কারণ মুখের অভিশাপ ফেরানো যায় না। আসতে মায়েরা মন দিয়ে শুনুন, আর 5টা মিনিট। আমি তোমাদেরকে দেবকুলে ফিরে আসার ব্যবস্থা করব, তার আগে ব্রহ্মার অভিশাপ গ্রহণ করো। কিভাবে প্রভু? আগে প্রথম অভিশাপ, অসুর কুলে জন্মগ্রহণ করো। প্রভু, জন্ম আমরা তো নিতে পারবো না, আপনি দেবেন? দেব। হে ভক্তমণ্ডলী, ব্রহ্মার প্রথম অভিশাপ অনুযায়ী এই 6 পুত্রকে প্রথমেই অসুর কুলে জন্ম দিল, অসুরিক হাসির জন্য। কোন কুলে? যে কুলে প্রহ্লাদ মহারাজ জন্মগ্রহণ করেছিল। প্রহ্লাদের বাবার নাম ছিল হিরণ্যকশিপু, তার ভাইয়ের নাম ছিল হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষের একটা ছেলে ছিল কালনেমি। সেই কালনেমি 6 পুত্ররূপে জন্মগ্রহণ করেছিল। এই 6 জন অসুর কুল পেল, কারণ প্রহ্লাদের কুলটা ছিল অসুর কুল। কিন্তু প্রহ্লাদের আরাধনায় নরসিংহ রূপ ধারণ করে ভগবান ওই অসুর কুলের বিনাশ করেছিল। তখন ব্রহ্মার দ্বিতীয় অভিশাপ, যে অসুরের হাতে মৃত্যু হবে, এই 6 দেবতার হয়নি। প্রহ্লাদ যেমন ভক্ত ছিল, এরাও ভক্ত ছিল অসুর কুল পেয়েও। তখন এই 6 জন বলল, প্রভু, তাহলে আমাদের তো অসুরের হাতে না মৃত্যু হলে দেবকুলে যেতে পারবো না, আপনি তাহলে আমাদের অসুরের হাতে মারার ব্যবস্থা করে দিন। ভগবান বললেন, হবে তোমাদের অসুরের হাতেই মৃত্যু, তবে এ যুগে নয়, এরপরে দাপর যুগে আমি মথুরার মাটিতে জন্মগ্রহণ করব লীলা করার জন্য কংসের কারাগারে। আমার মা দেবকী হবে, আমার বাবা হবে বসুদেব। সেই দেবকীর গর্ভে আমি 8ম গর্ভে যাব, 7ম গর্ভে আমার দাদা বলরামকে নিয়ে যাব। তার আগে 6টা পুত্র রূপে তোমাদেরকে আমি একে একে প্রেরণ করব। আর এই জন্মে তোমাদের বাবা কালনেমি ওই দাপর যুগে জন্মগ্রহণ করবে, ওর নাম হবে কংস। এমন দৈববাণী করব, তোমরা একে একে প্রসব হওয়ার পরে ও তোমাদেরকে পাথরে আছাড় দিয়ে অকালে প্রাণ ত্যাগ করিয়ে দেবে। ব্রহ্মার দ্বিতীয় অভিশাপ কাজে লাগবে। তাই হে ভক্তমণ্ডলী, ওই 6 পুত্রকে কংসের কারাগারে ভগবান একে 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 দেবকীর গর্ভে প্রেরণ করলেন।
দৈববাণী বা লীলা অনুযায়ী একটা একটা পুত্র গেল কংসের হাতে। সেই কালনেমি কংস হয়ে এলো, পাথরে আচার দিয়ে হত্যা করলো। সপ্তম গর্ভে দাদা বলরাম, আর অষ্টম গর্ভ ভাদ্র মাস কৃষ্ণ অষ্টমী তিথি। সেদিন ছিল ওই যমুনা নদীতে উত্তাল তরঙ্গ, ঘোর যোগ ছিল। আর সেই দিনেই কংসের কারাগারে কে এলেন? দেখিতে দেখিতে দিন উপনীত হইল, দেখিতে দেখিতে দিন উপনীত হইল। কারাগার মাঝে আজি আবির্ভূত হলো। ওই না কারাগারের মাঝে আজি আবির্ভূত হইল। নারায়ণের রূপে ধরি আসিলেন শ্রীহরি, নারায়ণের রূপী ধরি আসিলেন শ্রীহরি। শঙ্খ চক্র গদা পদ্ম লয়ে, ওই না শঙ্খ চক্র গদা পদ লয়ে লয়ে গো। শঙ্খ চক্র গদা পদ্ম লয়ে, ওই না শঙ্খ চক্র গদা পদ লয়ে। তাই আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। এই কারাগার মাঝে আজি, আনন্দ আর ধরে না রে। এই কারাগার মাঝে মুখে হরি 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 হরি। কারাগারের মাঝে তাই গৌর হরি বল। কারাগারের মাঝে আজি হরি হরি হরি। কারাগারের মাঝে আজি হরি হরি। ওই না আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। আস্তে আর একটুখানি শুনুন, যা শেষ ভালো তার। আর 5টা মিনিট সময় নিচ্ছে, অনেক ধৈর্য ধরে বসেছেন। সত্যি এই পরিবেশ পাওয়া যায় না, মেদিনীপুর বলেই সম্ভব যে এত ভক্তের মধ্যেও একটা সর্ষে পড়লে আওয়াজ পাওয়া যাবে। এটা যদি অন্য জেলায় হতো 50 জন বসলে 500 জনের আওয়াজ হয়। এর জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে এত সুন্দর এই জায়গাটা আমার এই ভাই এবং বাবা মা বৌমা সকলে যাদের প্রচেষ্টা, এবং তার সঙ্গে আজ যে 5 জন আছে যাদের নামটা একটু বলবো। আচ্ছা আচ্ছা, সত্যি ওই 5 জন আমার কাছেও স্পেশাল, ওদের কাছেও স্পেশাল। বিশেষ করে এটা কি, আচ্ছা বাপ্পা দাদা আছে, হ্যাঁ দত্ত ফ্যামিলি, তার মধ্যে বাপ্পা দাদা, টম্পা দিদি আছেন, রানী বোন আছে, শ্রেয়া ভাগ্নি, এবং আমার মায়ের যৌথ উদ্যোগ আছে, মায়েরা অনেকে আছে। এদের প্রচেষ্টায় আজকে এই সুন্দর হরিবাসর। ভাবুন এই কারাগারও আজকে অতি সুন্দর হয়ে উঠেছে। এই কারাগারে জানবেন কংসের কারাগারটা খারাপ ছিল না। কেন? যে দেবকীর বুকে পাষাণ চাপানো ছিল ওটা অন্য কোনো পাষাণ নয় বাবা, ওটা হলো ভক্তির পাষাণ। যে কারাগারটা ছিল, যে শৃঙ্খলটা ছিল লোহার বেরি, আপনারা দেখেছেন যারা গ্রন্থে পড়েছেন বা দূরদর্শনে দেখেছেন, ওই বেরিটা অন্য কিছু নয়, ওটা হলো ভক্তির বেরি, যাতে অন্য কিছু না আকর্ষণ করতে পারে। সেই কারাগারে যখন ভগবান এলেন, আর আসার পরেই অচৈতন্য ছিল দেবকী। দেবকী যখন অচৈতন্য ছিল, একটুখানি জেনে রাখুন, আমরা ভগবানের জন্মদিন পালন করি জন্মাষ্টমী, কিন্তু ভগবানের জন্ম হয় না, ভগবানের আবির্ভাব হয়। আবির্ভাব হয়েছিল কংসের কারাগারে, কিন্তু জন্ম কখন হলো, কেন জন্মাষ্টমী পালন করি? বসুদেব বলেছিল, ওরে তোকে তো আমরা চতুর্ভুজধারী নারায়ণ রূপে পেতে চাই না, তোকে আমরা পুত্ররূপে পেতে চেয়েছিলাম। তখন পুত্ররূপে প্রসব হয়ে ওই ছোট্ট কৃষ্ণ বলে উঠল, বাবা এই কারাগারে থাকার জন্য আমি আসিনি, তোমাদের মনোবাসনা পূরণ করে 3বার আমি এলাম, আমাকে নন্দালয়ে রেখে এসো, আমি নন্দালয়ে লীলা করব। বসুদেব তখন বলেছিল, শোন নন্দালয়ে তোকে রেখে আসতে পারি, কিন্তু তোকে কথা দিতে হবে, তুই তো জগতের কর্তা, মৃত বস্তুতে প্রাণ দিতে পারিস তুই। 8টা পুত্রের জন্ম তোর মা দিল, কারো কাছ থেকে মা ডাক শোনেনি, আমি বাবা ডাক শুনিনি, তুই কথা দে তোকে আমি রেখে আসতে পারি যদি 8 ভাই মিলে তোমরা আমার সামনে, তোর মায়ের সামনে দাঁড়িয়ে আমাদেরকে একটু মা বাবা বলে ডাকিস। কৃষ্ণ বলেছিল, বাবা এই জগতে যদি কেউ মারা যায় সে তো ফিরে আসে না। ওরে আমি জানি, কিন্তু তুই তো সব পারিস। হে ভক্তমণ্ডলী, কৃষ্ণ সেদিন বলেছিল, শোনো বাবা, তোমাদের ওই মৃতপুত্রকে ফিরে পেতে পারো, আমরা 8 ভাই এক জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে মা বাবা বলে ডাকবো। তবে হ্যাঁ, তার জন্য এই কারাগারে যতদিন না আমি বৃন্দাবন লীলা সমাপ্ত করে আসি, আমার নামের যজ্ঞ তোমাদের করে যেতে হবে। কোনো কষ্ট তোমরা পাবে না, আমার নামকে আশ্রয় করে চলো, আমি কথা দিলাম তোমাদের এসে মুক্তি করব। হে ভক্তমণ্ডলী, সেই বসুদেব দেবকী এই কারাগারে বসে 8টা পুত্রের যতদিন জন্ম দিলেন, যত সময় লাগলো, প্লাস 11.5 বছর বৃন্দাবনে কৃষ্ণ ছিল, এই 11.5 বছর কারাগারে বসে ভগবানের নামের জপ করত। আমি হরির চরণ
আরে করেছি হরি হরি বলবো তা হরির চরণ সর করেছি তাই হরি হরি বলবো তা হরি ছাড়া এই জগতে আমার কেহ নাই। হরি ছাড়া এই জগতে আমার কেহ না হরি ধ্যান হরি জ্ঞান হরি চিন্তামণি এই জগতে হরি ছাড়া কিছুই নাহি জানি। হরি ধ্যান হরি জ্ঞান হরি চিন্তা মনি হরি ছাড়া এ জগতে কিছুই নাহি জানি। বলো হরে কৃষ্ণ নাম বলো হরে কৃষ্ণ নাম বলো বলো হরে কৃষ্ণ নাম বলো হরে কৃষ্ণ নাম বলো হরে কৃষ্ণ নাম বলো হরে কৃষ্ণ বলো নাম বলো বলো হরে কৃষ্ণ নাম বলো হরে কৃষ্ণ নাম। এ ভক্তমণ্ডলী এই নামের যজ্ঞ চালিয়ে গিয়েছিল। অবশেষে